রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকালা আছে এখানে, মাইকালা কোথায়? মাইকালা বাবা না, একটু ভলিউম দাও তো। ইকো না, ইকো ঠিকই আছে, একটু সাউন্ড দেওয়ার, ইকো দেওয়ার সামান্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
দুপচাচিয়ার কাহালু থানা এবং দুপচাচিয়া থানা, দুই থানার মাঝখানে নদী পার হয়ে একটি জায়গায় বসার সুযোগ দিয়েছেন, শুধু একটা উদ্দেশ্যে, ইসলাম জানার উদ্দেশ্যে। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম জানার উদ্দেশ্যে যে মুনিব আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি হলেন সফল বাবা। কথা বলেন ঠিক? তিনি সফল যোদ্ধা, সফল সেনাপতি। চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। হ্যাঁ কতবার পাগলের লাগান। নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক। কার কার বিশ্বাস হয় না হাত তোলেন। রসুলকে যারা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারবে না, তাদের ইমানের 15.5 আনা ফাঁকা। এই কথা বলেন আপনারা। আপনার এই বিশ্বকাপের কোন জাজমেন্ট আছে? আপনাকে কত বলে বিচি ভাই, রুমি ভাই নাম তো সেই রুমি রহমতুল্লাহ আলাইহি। কি কথা ঠিক কিনা? নাম সেই রকম। এগুলা লোক যদি ঠিক করা যায়, বাংলাদেশ 8 ঘন্টার মধ্যে ঠিক। এই কথা কর। রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক মানতে পারত আমার দেশের শুধু জনপ্রতিনিধিরা, যারা ভোটে নির্বাচিত হয়, এই কয়েকজন লোক যদি খালি নবীকে আসল সফল রাষ্ট্রনায়ক মানতে পারত, আমার দেশে সুদ চলতো না। কতক্ষণ? আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না। কথা ঠিক কিনা? আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি, তুই মদ বন্ধ করবে না। তুই মসজিদে জুতো পকেট করে ঢোকা লাগে, আর করছে মদ বন্ধ করবো। রুমি ভাই করছে মদ। আপনার আমার বাপও পারবে না মদ বন্ধ করা। হ্যাঁ কতক্ষণ? মদ বন্ধ করছে, জুতা চুরি বন্ধ হয়নি। হ্যাঁ কতক্ষণ? 52 বছর হচ্ছে স্বাধীন হ্যাঁ, প্রায় 53 হবে এই ডিসেম্বর আসলে। কতক্ষণ? আজও মসজিদে জুতা চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে। দিনের বেলা মসজিদে জোহরের নামাজ পড়ছে, জুম্মার থুয়ে গেছে, ভেতরে গেছে, বাইরে রেখে আসে দেখে জুতো হুন্ডা নাই। আমার মদ বন্ধ করা লাগবে না, আগে হুন্ডা চুরি বন্ধ কর। এই কতক্ষণ? আগে জুতো চুরি বন্ধ কর। এমপির বাড়ির গরু, এমপির গাঁৱত 6টা গরু চুরি হচ্ছে, আর ওসির চাকরি আছে। আমাকে টানছেন এমপি এই কাহালু থানা। এই কতক্ষণ? কাহালু নন্দীগ্রামের এমপি, ওরই গাঁৱত থেকে 6টা গরু চুরি আছে, ওসির চাকরি আছে। কতক্ষণে রে? কতক্ষণে পাগল? কোন দেশত থাকে? জাতির যদি নিরাপত্তা দিতে না পারো, তুমি ক্ষমতা ছেড়ে দাও। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। কথা ঠিক কিনা? কয় মিনিট? ওই দিন শর্ট টাইম 5 মিনিট। কিন্তু এই চোরের হাত কাটা নাই একটা মৌলবি কয় না। তুই কলে 1 বস্তা চাউল পাবে না মাদ্রাসা। তুমি কোরআনের খতম তারাবি পড়ো রোজার মধ্যে,
আর কোরআনে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে, মহিলা হোক পুরুষ হোক, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর ধরে লিয়া যা তুমি হাত কাটে দাও। একটা চোরের হাত কাটে বয়তুল মুকাররমের উত্তর গেটে যদি ডাকাত হতো, চোরের মরা বাপে চুরি করতো না। কি কি ভাই কথা বল, আপনাদের মিটিং হয় না? কেউ কর না কে কতক্ষণ? কোন ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, ওই মেম্বার তার চেয়ারম্যানে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা, গরু, স্যান্ডেল চুরি হবে, বিচার চাই। চেয়ারম্যান যায় এমপি কবি, এমপি আইনমন্ত্রী কবি, আইনমন্ত্রী বয়তুল মুকাররমের ইমামক কবি যে হুজুর চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে? বয়তুল মুকাররমের ইমাম বলবে আছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির উপরে হাত কেটে দাও। আল্লাহর বক্তব্য চুরি বন্ধ করার জন্য হাত কাটার আইন, তুই চুরি বন্ধ করা ব্রিটিশের আইন মানুষ 379। চোর চুরি করলে 3 বছর জেল দাও, ওই তো সামটা চুরি করে দা, মানুষ চুরির ট্রেনিং নিয়ে বাড়ায়। কত কথা ক্ষমতা আপনারাই থাকেন, কিন্তু চুরি বন্ধ করেন, আপনি জেনা বন্ধ করেন, আপনি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন। জীবনে ভোটের দাঁড়াবো না, পেঁয়াজ দিয়ে 5 টাকার সময় আজরাইল আলেগে চেতন পাবো। কি খবরদার ইয়াবা বন্ধুর কথা আপনি কবেন না। লক্ষ লক্ষ পুলিশ ওরা বন্দুকের বাড়িনি, আর রুমি বাড়িচ্ছে, এলে মিথ্যা কথা মাং নাই, কথা বল না যায় কথা আমারটা শোনেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এই কথা কর, এই হুজুর, এই পাক গেল হুজুর কি ঠিক। সূরা মায়দার 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম। কথা ঠিক কিনা? এইগুলি শয়তানের কাজ। যদি তোমরা আজ থেকে পরহেজ থাকো, তোমরা সফল কাম। ঠিক। হ্যাঁ, আল্লাহ হারাম করেছে মদ, জুয়া, সেগুলো মানুষ করছে, আর আল্লাহ বলছে তুমি আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করবে, তোমার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব। ওই কাম করবে যে আমাকে মামলা দিচ্ছ, তুই ঠিক আছে তোর মাথা কথা বলে গা। একটা পুলিশ অফিসার, এসপি, একটা দারোগা আমাকে চেনে না, এই পাতি নেতার আমাকে নাম লিখে দিয়ে আসে যে কথা বল না। কোথায় মুসলমান? এই যে কোরআন, এটা কার কিতাব? এখানে আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত বোধহয় মাদ্রাসার হুজুররা পড়ে না। এই পড়ে হুজুর, পড়ে। এই যে পাগড়িওয়ালা হুজুর কি পড়ে? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। যে যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা কোরআনের আইন অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, চুরি হারাম অবিশ্বাস করে, হাত কাটো চোরের অবিশ্বাস করে, ঘুষ খাওয়া এটা অবিশ্বাস করে, অন্যায় করা হবে না এটা অবিশ্বাস করে, যতগুলি অবিশ্বাস আছে সমস্ত ভালো ভালো কাজ অবিশ্বাস করে। আমার আল্লাহ বলছেন আর মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ওই মানুষগুলি যত প্রকার নেক আমল করবে সমস্ত আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, কারো কিছু পাওনা পাবে না। হুজুর কথা কোন না, মাথার পাগড়ি দিয়ে ঘোরে আর তলে তলে অন্যায়ের সাপোর্ট করে। ইসলাম কায়েমের কথা বলে চোখ বড় বড় করে, আর যারা ইসলামের দুশমন
তাদের করে সালাম দিয়ে পাও সালাম, হুজুর ভালো আছেন? কেন ওই মাদ্রাসার চৌকাট পারোনি কিসের হুজুর রে? হ্যাঁ কথা বল, চেঞ্জ করা লাগবে না। এই কথা কি মাগনা আজে বাজে বক্তৃতা লাভ আছে? এখন যে ওষুধ সেই ওষুধ দেওয়া লাগবে। এই গ্রামের মানুষ যারা আছেন দেরি করো, দেরি করো কে বা দেরি করে উপস্থাপনা সেইটা তো নবীর ওরে চলে না ভাই, মজা দিল না আমার। কে ভাই ফ্যানের বাতাস কি এটি আসে না? আলহামদুলিল্লাহ, এটা কোনো আমারও থানা নন্দীগ্রাম কালো মিলে এখন এক সিট। এখন এটি আমি এমপির দাঁড়াবের চাই, তারা আমাকে ধরে চলে দেবে। কবি তো তোর গেলে তো করা লাগবে গা, কতক্ষণ টাকা? আমার ইচ্ছা হয় যে এমপি হয় একবার সংসদ যা কোরআনের আইনের কথা কই, আর পর যা হয় হয়ে যাক, যেদিনই দাঁড়াবের চামু সেই দিন আমাকে ধরে দেবে। হ্যাঁ কতক্ষণ লাখো টিপ দিলে দুধ পরে, তারা হয়ে গেছে সমাজের নেতা। আর ওর দাদার বয়স আমার গুণ বেরি চায় না। খবরদার হুজুর করে করছি, কেউ যদি জানাজা করবে ডাকে খবরদার জানাজা করবেন না। যদি জানাজার দাঁড়ানি লাগে খালি আল্লাহ আকবরকে হাত বাঁধিয়ে থাকবেন, খালি মুখ লড়াবেন, কোনো দোয়া হবে না। নবীর জানাজা কবুল হয়নি, নবীর জানাজা কবুল হয়নি খালি ইসলাম বিজয়ের বিরুদ্ধে থাকার কারণে। আর তুই 12 হাতে পাগড়ি মাথা দে, তুই তলে তলে ইসলামের দুশ্মনী করছু চাউলের লোভে, তোর বাটাম ফাটাবি রে, সিরবি তো কুড়েল দিয়ে। এই কথা কর, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন দুপচাচিয়া, আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ ইব্রাহিম সর্দার জোগাড়পাড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ভাই, চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহালু, উনি আবার নবনির্বাচিত। কি কথা ঠিক কিনা? আমি মাহফিলে ওঠার আগেই ওনাকে ফোন দিছিলাম যে আসলেন না কে লাস্ট বর্ডার। আমি কেন ওই ব্যাকর থেকে মেয়েদের এই বাগান পর্যন্ত বহু লোক আসে আছে, কিন্তু রাস্তা নাই, ঘাট নাই, এটি ইটা বেড়ে দেওয়া লাগবে। কি করছো ক করছে, দেওয়া হয়ে গেল। এখন এই রুমি ভাই যদি সই দেয় ওই কাগজত, তাহলে কোনো রাস্তা হবে। আপনি কি রাস্তার পক্ষে? হাত তুলে দেখান। হ্যাঁ, যেটি গরিব মানুষ সেটি কাম নেই। এই কতক্ষণ গরিব মানুষ ওর জন্য ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে, লুঙ্গি ফাটাছে, ওর গাও ঘামিছে। এখন ভোটের পর ওই পাস করেছে, ওকে যা সালাম দিয়ে করছে চাচা ভালো আছেন, করছে তোর বাড়ি কোনটি? আর ধনী মানুষ ওই তো ভোট দেয়নি, আরো 2000 ভোট ওই কাটে দিয়েছে। ওই বেকুব করছে, পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। এই বাংলাদেশে দেখেন তো কোন ধনী মানুষের মামলা হচ্ছে? গরিব মানুষ পিঠে পিঠে মামলা দিয়া গোটা দেশ তরঙ্গা বানাছে। হজরত বেলালক এত পিটিছে, কারণ কি ও কি পিঠে এই মক্কার মোট মুসলমান তরঙ্গা বানাছে। এই কথা কত বড় বড় লোক আছে রে, তার কি নামে মামলা দেয়নি? করছে না, মামলা দিলে আমাকে ভিত লড়বি। গরিব দিচ্ছে মামলা, আমরা কিন্তু কর পারি না। যা আল্লাহর আইনের পক্ষে কথা বলবো, তুমি কে দেশ চালাবে চালাও, কিন্তু কোরআনের হুকুম হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি। আল্লাহু আকবার। আজকের এই
এই জোগাড়পাড়ার এই জমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। ধরে করে আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আমার ভাই সুদূর গাইবান্ধা থেকে এসে বগুড়ার জমিনে একটা হীরার খনির মতো একটা বিরাট মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসা তামাম বিশ্ব 21শে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করছে। 2500 বাঙালি ওই গোলাম রব্বানির যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে 2.5 ঘন্টায় বক্তৃতা শুনেছে। আল্লাহু আকবার। আজকে আমার মনে হয় এই জোগাড়পাড়া একটা গ্রাম এখানে আছে, আমি জীবনেই শুনিনি। আজকে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে। এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয়নি কলজা। এই গায়ের ফকিন্নির যে ভোটের দাম, ওই টাকলা মুরাদের ভোটের সেই দাম। এই কতক্ষণ যাই আসবে ভোট চাবার কবেন এই রাস্তা করে দিলি তোর ভোট, তাদের বাড়া কি কতক্ষণ টাকা। জনগণ শক্তিশালী হতে হবে, জনগণ ভয় করবেন না। কে আপনারা দেশ চালান, তো আমাকে রাস্তা করে দেন। কথা কি এটা কি অপরাধ না? আজকে আমার পূর্ব মুহূর্তে যে যিনি বক্তৃতা করলেন, তামাম পৃথিবীর মানুষ ওনাকে চেনে। বাড়ি গাইবান্ধা, বগুড়া এসে আমাদের জমিনটা জান্নাতে পরিণত করতেছে। এরপরে আমার একবারে নিকটতম আমার সন্তান তুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, উনি আমাকে বাপজান করে বলে, আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই। তার মতো লোক আজকে এখানে যতগুলা বক্তা আছে, এই মেহেদির মতো বক্তা সারা বাংলাদেশ, আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না। কি কণ্ঠরে একজন রুমাল দিয়ে ঢেকাতে হয় তো কবিদিরা আওলাদের রসুল, অথচ জোগাড়পাড়া দেখে কেউ মানিচ্ছি না। মানবেন আর 2 বছর পর হেলিকপ্টার চড়বই আমরা। সেই দিনে আজকের এই সভা এতগুলা মিডিয়া কোথাও নাই, তামাম বাংলাদেশের বক্তারা এখন হা করে থাকে আজ এই দিক যে বগুড়া হলো কি রে। আর আমাকে ঠকানোর জন্য করছে 1 লাফের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়েছি। তামাম বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে, বগুড়ার মাটির কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই। কতক্ষণ আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তে জান্নাত পেতে গেলে কি গেলে হাত তুললি হবি? কি করা লাগবে? আল্লাহর কাম করা। কিসের জন্য? জান্নাতের জন্য কাজ করা হবে না, কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য। আপনি আল্লাহর গোলামি করবেন, জান্নাত পাশে পাশে ঠোকা দিবি। ওই জান্নাতের আল্লাহর কাম করে না, ওই জান্নাতের যাবার যাচ্ছে, ওর বাপও জান্নাত পাবে না। কারি যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি কোয়া লাগে, আল্লাহ তুই আমার মুজ দে। এই ভাই কতক্ষণ দেখা কারো যদি দাঁড়িয়ে উঠবার লাগে আল্লাহ দরখাস্ত দেওয়া লাগে, আল্লাহ তুই মুজ দে। দাঁড়িয়ে উঠলে এমনি মুজ ওঠে। আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে। আপনি দাসত্ব বাদ দিয়া জান্নাত পাবেন আমার কোনো কিতাবে আমি এখনো পড়িনি। কতক্ষণ আমাকে বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি, বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম। কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে দেশে আসে মিশে উঠে হাসিনা গাল পারে। এই কতক্ষণ এই কতক্ষণ আমি ওদের বলেছি, খবরদার বগুড়ার তোরা ঢুকবো না, তোরা পারলে কোরআন বুঝাবো, ইসলাম বুঝাবো, তুই আছে গালের চুগা। হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসিন কে যে লোকটা ভোটর দাঁড়ালে সেন্টারত কেউ যায় না। এই কতক্ষণ
সারা রাত দিন গালেচ্ছু। এই লোকটা কেন ভালো? যে রাস্তা করেছে বাংলাদেশ 100